আলাইকুম বন্ধুরা। দেখুন আমি মাঠ থেকে মোচা নিয়েছি, তাজা মোচা। আজকে আমার নতুন একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তা মোচাটা প্রথমে আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি। কীভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন, এগুলো ফেলে দিতে হয়, না ফেললে আবার এগুলো বলো, এই দেখুন এইগুলো ফেলে দিতে হয়, এগুলো না ফেললে খেতে স্বাদ লাগে না। আমি এই ফেলে ফেলে রাখছি, এই বলো। আর এই এরকম করে কেটে আমি এই দেখুন এই পানিতে রেখে দিচ্ছি। তারপরে পরে এটা লবণ দিয়ে একটু চটকে রাখবো ওর কষটা বেরোনোর জন্য। দাও দেখুন আমি এবার সেই মোচাটা কড়াইতে পানি দিয়ে আধা ঘন্টা মোচাটা আমি লবণ পানিতে রেখেছিলাম, সেটা এখন আমি এই সিদ্ধ করতে দিচ্ছি। আপনারাও করবেন এরকম, এইভাবে। এই দেখুন কত চকচক করছে, পরিষ্কার একদম। মোচাটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও এত স্বাদ লাগে। না এটা একটু সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে আমি পানিটাকে ফেলে দিচ্ছি। অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ। বলো দেখুন আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালানো হয়ে গেছে। তেলটা দিচ্ছি কড়াইতে, পরিমাণ মতো, যে যেমন খাবে তেল তখন পরিমাণ মতো তেলটা দিয়েছি আমি। তেজপাতাটা দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিয়েছি। ষোলো আছে দিচ্ছি আমি সব ভালো করে। আমি অল্প করে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, যে যেমন দিতে পারেন, যে যেমন লঙ্কা খেতে পারেন হালকা করে একটু দিয়েছি আমি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাল না। এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি, এটা একটু লাল লাল হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। ও দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আমি অল্প করে। তারপরে আমি একদম এক নম্বর হলুদ গুঁড়ো বাড়ি ভাঙানো, একদম লাল টকটকি নাও। এবার আমি 1 নম্বর কাশ্মীরে লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে লাল লাল হলে, একটু লাল লাল হয়ে এসছে, এবার আলু কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি। এতে এই আলুগুলো দিয়ে এবার লাল লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দেবো এতে। আপনারা দেখতে থাকুন। ভালো, আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আপনারা দেখতে থাকুন। দেখুন লাল লাল হয়ে এসছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসছে ম্যারিনেট করা চিংড়ি মাছ। সামান্য পরিমাণে চিনি দিতে হবে এতে, দিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে। স্টপ করো। এবার মোচাগুলোকে দিয়ে দিতে হবে, এই মোচাগুলো দিচ্ছি, সিদ্ধ করা মোচাগুলো ভালো করে কষে নিতে হবে মোচাটা। দেখুন এবার আমি মিডিয়াম টু স্লো আছে 10 থেকে 15 মিনিট আমি একটু অল্প পানি দিয়ে কষে নেব এটাকে। ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস দেখুন এবার কষা কষা হয়ে গেছে। এতে আমি অল্প মাত্রায় পানি ঢেলে দেব, দেখতে পাচ্ছেন আপনারা। এই অল্প মাত্রায় পানি ঢেলে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, এই কষা কষা মতো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। জিরে বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে 2 মিনিট আসে রেখে দেবো। এটা জিরের গন্ধটা যেন না লাগে, কাঁচা জিরের গন্ধটা, তার জন্য 2 মিনিট একটু আছে রেখে দেবো। বলবো এবার আমি এটাকে ডালছি। দেখুন আপনারা কত সুন্দর কালারটা চলে এসছে, খেতেও কত স্বাদ। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। নামিয়েছি তো, আপনারা দেখুন রান্নাটাকে, পুরোটা ভিডিওটা আপনারা দেখুন রান্নাটা কেমন করে আমি করেছি। ভালো লাগলে চ্যানেলটাকে আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন রেসিপি এরকম নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন।
এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এবার আমার হাজব্যান্ডকে দিচ্ছি, হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে। বাচ্চা